জেমস বন্ড আইল্যান্ড ডে ট্যুর। একদিনে 5টা আইল্যান্ড, আর প্রতিটায় এক এক রকমের নতুন অভিজ্ঞতা। দ্রুতগতির স্পিডবোটে যাত্রা, রহস্যময় ডায়মন্ড কেভ, আইকনিক জেমস বন্ড আইল্যান্ড, ফ্লোটিং মুসলিম ভিলেজে লাঞ্চ, মুগ্ধ করা ক্যানোয়িং অভিজ্ঞতা, আর শেষ বিকেলের শান্ত নাকা আইল্যান্ড। সবটুকু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিজা অ্যান্ড রোমান স্টোরি। আজকে আমাদের থাইল্যান্ড সিরিজের নতুন একটি এপিসোড শুরু করছি। আজকে আমরা যাব জেমস বন্ড আইল্যান্ড ভিজিট করতে, আর এই জন্য গতকাল রাতেই আমরা একটা ট্রাভেল এজেন্সি থেকে একটা ট্যুর বুকিং দিয়েছি, মানে একটা প্যাকেজ বুকিং দিয়েছি, যেটার প্রাইস ছিল 1250 বাদ করে পার পারসন। তো আমাদের দুজনের টোটাল 2500 বাদ খরচ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতন। আর আমাদের গাড়ি পিক আপ করতে আসার কথা সকাল 7:45-এ। তো এই জন্য আমরা এখন নিচে যাচ্ছি। আর দেখি, আমাদের আশা করছি আজকে এই ট্যুরটা অনেক রোমাঞ্চকর হবে। হ্যাঁ, রোমাঞ্চকর হবে। আর ওয়েদার আজকে মোটামুটি, সো দেখা যাক। এখন আকাশে মেঘ মনে হচ্ছে অনেক। হোপ ফর দ্য বেস্ট। আশা করি ভালো একটা ওয়েদার পাবো। আমাদের গত এপিসোডটি যদি দেখে না থাকেন তাহলে অনুরোধ করব দেখে আসতে পারেন। আমরা গত এপিসোডে দেখিয়েছিলাম ঢাকা থেকে কিভাবে ব্যাংকক আসতে হবে, এবং ব্যাংকক থেকে আমরা ডোমেস্টিক ফ্লাইটে করে ফুকেটে এসেছি। আমাদের সকল ইনফরমেশন ট্যুরের এবং যাবতীয় সকল খরচ আমরা সেখানে ডেসক্রাইব করেছি। আর রাতের বেলা আমাদের ফুকেটের এখানকার আশেপাশের লাইফ কেমন, বাংলা ওয়াকিং স্ট্রিট কেমন, সেই জিনিসটাও আমরা কিছুটা তুলে ধরতে চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা গিয়ে ভিডিওটি চেক করে আসতে ডেসক্রিপশন পারেন। বক্সে লাস্ট ভিডিও লিংকটা দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, গাড়ি চলে আসার কথা। তো আমরা তাদের মেনু দেখে এখানে দেখলাম যে বেশিরভাগ আইটেমেই পোর্ক আছে, যার কারণে এখান থেকে আমরা কি অর্ডার করব বুঝতে পারছিলাম না। পরে এখানে যে ক্রসন্ট, এটাই আমাদের কাছে একটু সেফ মনে হয়েছে। তো আমরা ক্রসন্ট আর কফি অর্ডার করেছি। তো এটা আমাদেরকে ওরা পার্সেল করে দিচ্ছে। তো আমাদের গাড়ি নিতে আসার কথা 7:45-এ, এখন বাজছে 7:48। আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদেরকে পার্সেল দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের তাড়াহুড়া আছে। এই যে দিয়ে দিছে। কি খাচ্ছ? বাইরে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ক্রসন্ট খাচ্ছি, এখানে এটাই সেফ মনে হচ্ছে। আর কফি। জিজ্ঞেস করো জেমস বন্ড আইল্যান্ড। জেমস বন্ড। এই যে আমাদের মিনি ভ্যান চলে আসছে। হাসান মাহমুদ। হাসান। Okay, 2%. 2%. Ticket show me. হ্যাঁ, টিকেট। ওকে। এই যে আমরা এখন ভ্যানে উঠে পড়ছি, দেখা যাক। জার্নি স্টার্ট করলাম। এখন বাজে অলমোস্ট 8টা 2। হ্যাঁ। সো এখান থেকে পেয়ারে যেতে অলমোস্ট 1 আওয়ারের মতন লাগবে, যতটুকু জানি। সো চলেন আপনাদেরকে আমাদের এই জার্নিটা যদি এখন ওয়েদার তেমন একটা ভালো না। হ্যাঁ, ওয়েদার নিয়ে আমরা একটু টেনশনে আছি। ওয়েদার খুব একটা ভালো না। ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো না। বৃষ্টি হচ্ছে মোটামুটি এখানে। দেখা যাক, যেতে তো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা পর কি অবস্থা হয়। এখন আমরা হচ্ছে ফাইনালি রওনা দিয়েছি, কারণ হচ্ছে এখানে আমাদের পরে আরো 3-4 জনকে পিক আপ করে। আসলে এই প্যাকেজটা এরকম ভাবেই সাজানো যে হোটেল পিক আপ ইনক্লুডেড থাকে। দেখা যায় হোটেল ওঠানোর পর আরো কয়েকটা হোটেলে যায়, দেন তারা সবাইকে একসাথে পিক আপ করে আমরা এখন ফাইনালে রওনা দিলাম। আর আমাদের এই প্যাকেজের সাথে কয়েকটা জিনিস ইনক্লুডেড আছে, সেগুলো হলো ফার্স্টে পিক আপ ড্রপ থাকবে, এরপরে থাকবে ব্রেকফাস্ট, ওখানে গিয়ে তারপরে কি জানি মানে লাঞ্চ এর, ওইটা একটা মুসলিম ভিলেজে। হ্যাঁ, মুসলিম ভিলেজে। তারপর আর সাথে স্ন্যাক্স থাকবে। হ্যাঁ, মানে ফ্রুটস, ওয়াটার, এগুলা সব ইনক্লুডেড।
হুম। হোপফুলি একটা ভালো ট্যুর এইটা হবে। মোস্ট প্রবাবলি আমাদের ট্যুর যারা অ্যারেঞ্জ করতেছে ওইটা হচ্ছে জেপি আন্দামান। তো হ্যাঁ। এখন আমাদেরকে সেল করার সময় বলেছিল যে এটা নাকি প্রিমিয়াম একটু প্যাকেজ। আমরা এই থাইল্যান্ড ট্যুরের সকল ছোটখাটো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের সামান্য উপকার হয়, তাহলে আমাদের এই ভিডিও করা সার্থক। আমাদের এই ট্যুরের সকল ডিটেলস ফেসবুক পেজে আগে থেকেই রিলস আকারে দিয়ে দিয়েছি। চাইলে এক নজরে দেখে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম লিজা অ্যান্ড রোমান্স স্টোরি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ইউটিউবে পুরো ভ্রমণ কাহিনী সিরিয়ালি আপলোড করব। আমাদের পিয়ারে আসতে ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। আসার পর আমাদেরকে হাতে এরকম একটি ব্যাজ, পিঙ্ক কালার ব্যাজ পরিয়ে দেওয়া হলো। ব্যাচ না, সুতা বেঁধে দিছে। হ্যাঁ, যাই হোক সুতা বেঁধে দিল। তো এখন এখানে ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট থাকার কথা না? তো আমরা দেখি আর নিন আমাদের স্যার। ইন্স্যুরেন্স নেওয়া হলো। হ্যাঁ, কেউ ব্যথা-ট্যাথা পেলে ওরা হ্যাঁ। ওটা ট্রিটমেন্ট করবে আরকি। মানে ওই ফার্স্ট এইড টাইপের। এখানে কিছু সামান্য ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে বানানা, বিস্কিটস, জুস এগুলো ছিল। তো আমরা যেহেতু খেয়ে এসেছি, আমরা এখানে আর কিছু খাইনি। এখানে সব ফর্মালিটি শেষ করার পর আমরা এখন যাচ্ছি স্পিড বোটে ওঠার জন্য। আর একটা ছোট টুকটুকে করে তারা স্পিড বোট যেখানে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। ও এই শিপের পাশে দেখলাম একটা বোট আছে, মনে হয় এই শিপটা পার হয়ে তারপর যেতে হবে। আর আজকে ওয়েদারের কন্ডিশন মোটামুটি খুব একটা ভালো না, এখনো প্রচুর মেঘ আকাশে, একটু হালকা মাঝে মধ্যে সূর্য উঠতেছে। দেখা যাক, ওয়েদার ভালো না হলে সি এর ভিউটা ভালো পাওয়া যাবে না। আমরা স্পিড বোটে উঠে পড়েছি। আমাদের সাথে আজকে ২০ থেকে ২৫ জনের মতো টুরিস্ট আছে। আর আমাদের বোটের সাইজ খুব একটা ছোটও না, আবার একদম বড়ও না, মিডিয়াম সাইজের। বোটে খাওয়া-দাওয়ার ভালো ব্যবস্থা আছে। আমরা ওঠার সাথে সাথে আমাদেরকে খুব ঠান্ডা ঠান্ডা পানি সার্ভ করলো। আর পানি সার্ভিং এর ব্যবস্থাটা খুব সুন্দর। Okay, ladies and gentlemen, we have your attention 1 minute before we leaving. Yes, I would like to tell you about the program, where we going or what we gonna do today. Yes. First, my name is Adam. Okay. Yeah, I will be your guide for you today. On the boat, soft drink we have on there for you. Drinking water, cola, orange, free on there. Yes. Cola orange free. And toilets, bathroom. We have that for number 1. Only, number 1. পিছনে রেখে দাও। Number 2, cannot, number 2. Toilet on the island. Yes. Understand, And on the boat, no smoking. We pick up 200 star pencil. Smoking on the island. When we arrive, go on the island, smoke. Okay, not on the boat. And our program, why island? First, we're going to Panak Island. From here to Panak Island, take the time about 25 minutes. We have time for you walking picture in the cave, 20 minutes. Only 20 minutes because the cave, the boat can get through only one by one boat. We have many boats, we have to share together. Okay. 20 minutes at the first island for picture, and then after that 10 minutes to James Bond Island. James Bond, you have time on the island 40 minutes, okay, for walking, picture, shopping. Okay, after that 10 minutes to Panji Island or Muslim village. There we have lunch in the later on, 1 hour for lunch. Okay, after lunch 15 minutes to Hong Island for kayaking, small boat. After lunch, small boat. See the cave, see the lagoon. Yeah, about 20 minutes. We have pattern guide for you. You only sit on boat, picture. Yeah. After that, last stop, 20 minutes to Naka Island.
Naka Island, swimming, relaxing on the beach. We have free share on the beach, okay? But if you drink, that you pay money, huh? Only share free, okay? We stay there 1 hour, swimming, relaxing. Or someone want jet ski, they have jet ski for in, huh? Money, 1 hour swimming, finish swim, return back to the pier. We arrive back about 4 or maybe 4:30 in the afternoon. We arrive back about that time. Yeah, that's our program. Yeah. আন্দামান সমুদ্রের মাঝে এই ফার্স্ট লাইমস্টোন পাহাড়ের দেখা মিলল। আর এই লাইমস্টোনের পাহাড়গুলো সামনাসামনি দেখতে খুবই সুন্দর। Everybody, please sit down. Sit down. 1 minute, sit down. Okay. এখন আমরা আইসক্রিম কেভে আসছে। On the left hand side, you will see the rock standing like a big ice cream. And some of the rock is shining like a diamond. And they have a bed inside also. Yeah, you can go walking picture with stalagmite by yourself. 20 minutes back to the boat. Yeah. Okay. And please, এখন আমাদের আইসক্রিম কেভে on the নিয়ে same যাওয়া হবে। plate. এখানে আমাদেরকে Yeah, no change, huh? Sit on the same plate. No fighting. We are holiday. We want happy, yeah? Yeah. Take off life jacket. Your big bag, bring on board. Bring only phone camera for picture. এই যে আমাদের এই আইসক্রিম কেভে 20 মিনিটস একটা ব্রেক দেওয়া হয়েছে পিকচার ক্লিক করার পিকচার ক্লিক করার জন্য। আর এইদিকে হচ্ছে এই আইসক্রিমটা আমরা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওইটা হ্যাঁ, আর জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আইসক্রিম, যার জন্য এটাকে আইসক্রিম কেভ বলা হয়। এটা স্ট্রাকচারের জন্য, আর এটা ডায়মন্ড কেভও বলে, কারণ এটা লাইট করলেও একটু গ্লিটারি একটা ইয়ে আছে ওই জন্য। এফেক্ট আলাদা। এইখানের এই স্ট্রাকচারটা দেখতে আইসক্রিমের মতো হওয়ায় এই কেভটার নাম আইসক্রিম কেভও বলা হয়। তো এইখানে দেয়ালে লাইট পড়লে একটা গ্লিটারি এফেক্ট আসে, খুব মানে শাইন করে, যার কারণে এটাকে ডায়মন্ড কেভও বলা হয়। চলুন আপনাদেরকে এই কেভটি এখন একটু ঘুরে দেখাই। আর এখানে সামনে বেশ কিছু জায়গা আছে যেখান থেকে বাইরের সুন্দর ভিউ দেখা যায় এবং ওখানে ছবিও তোলা যায় সুন্দর। কেভের ভিতর খুবই অন্ধকার ছিল, যার কারণে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের দেখতে হচ্ছিল। আর এই একই কারণে এখানে ভিডিও কোয়ালিটিও একটু ডাউন হয়ে গিয়েছে। আমাদের এই আইনি ট্যুরটা খুব ভালো লাগছে। সকালে মেঘ থাকলেও এখন আমার রোদ উঠেছে, যার কারণে পানির কালার ভালোভাবে বোঝা যাবে। তো এখন জাস্ট প্রথম স্পট আমরা ঘুরলাম, এখন নেক্সট স্পটে যাচ্ছি। এখন পর্যন্ত ভালোই লাগছে। আমাদের বোটে বেভারেজ ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে। আমরা এখন ফান্তা টাইপের একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। পানিও ছিল, ঠান্ডা পানি। হ্যাঁ, ঠান্ডা পানিও ছিল। তো এগুলো আসলে সবার জন্য ফ্রি, হ্যাঁ, চাইলে নিয়ে খাওয়া যায়। এটা প্যাকেজে ইনক্লুডেড আছে।
boat cannot parking there. They give us 3 minutes stop, you go down, the boats go out. Okay? Everybody, you have time until 11. এই যে আমরা এখন নামতেছি, একটু পানির মধ্যে দিয়ে নামতে হয়। আর এখানে আসলে আপনার এরকম ক্রক্স কিনে নিতে পারেন, আমরা যেটা গতকাল রাতে কিনেছি। সো তাহলে হাঁটতে সুবিধা হয়, কারণ এখানে কেটস পরে আসলে বারবার পানিতে নামতে হয়। সো কেটস আর এটার অ্যাকচুয়াল নাম হয়েছে এটা খাও ফিং কান। এটাই হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড, কিন্তু এর অ্যাকচুয়াল নাম হচ্ছে খাও ফিং কান। কান আসলে 1974 সালে জেমস বন্ড দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান, গান, হ্যাঁ। সো এই মুভিটার পর এটার নাম হয়ে গেছে আসলে জেমস বন্ড আইল্যান্ড। আর আমাদের এই পিছনে জেমস বন্ড আইল্যান্ডে দেখা যাচ্ছে জেমস বন্ড আইল্যান্ডের সেই আইকনিক অংশটা। আর একটু আপনাকে একটু দেখাই। আর এখানে চারপাশে লাইমস্টোনের পাহাড়গুলো খুব সুন্দর। হ্যাঁ, আমাদেরকে নামার আগে এখানে কিছু রুলস বলে দিয়েছিল যে এখানে অ্যালকোহল অ্যালাউড না, ড্রোন উড়ানো যাবে না, আর স্মোকিং করা যাবে, কিন্তু এই স্মোকিং এর জন্য কিছু ফিক্সড এরিয়া আছে, এরিয়া আছে ওইগুলাতে হচ্ছে হ্যাঁ ওই সব জায়গায় স্মোকিং করা যাবে। আর এই আইল্যান্ডে হচ্ছে এই পাশে কিছু শপিং এর জন্য কিছু জায়গা আছে, শপ আছে। সো আর ওয়াশরুমের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে আমাদের এই ডে ট্যুরের সেকেন্ড আইল্যান্ড। আর এই ট্যুরেরই নামকরণের সার্থকতা হচ্ছে এই আইল্যান্ডটা। আর হচ্ছে এখানে আমাদেরকে 40 মিনিটে ব্রেক দেওয়া হয়েছে, আর আমরা এখানে আসছি 11টার দিকে। হ্যাঁ, 11:40 পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হয়েছে। আমরা আসলে এখন তখন এই জেমস বন্ডের আইল্যান্ডের মেইন পার্টি ছিলাম। এখন এই যে আমরা একটু হেঁটে দেখব, হ্যাঁ উপরের দিকে একটু যাবো হেঁটে। সো ওইখানেও কিছু সুন্দর স্পট আছে শুনেছি, সো চলেন ওইদিকে যাই। আর এই প্লেসটা খুব সুন্দর, কারণ এই পাশে লাইমস্টোনের পাহাড়টা, ডান পাশে বাম পাশে লাইমস্টোনের পাহাড়ের উপর হেলে পড়ছে। এই যে এখান থেকে পানি পড়তেছে ফুটায় ফুটায়, দেখো ওই এই যে এই যে পানি পড়তেছে। এখানের ভিউটা যে কি সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর একটা জায়গায় আসছি, সুবহানাল্লাহ। তোমার কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগতেছে, জায়গাটা খুব সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে এই চারপাশে আসলে ভিউটা। হ্যাঁ, সকালেও মনে হচ্ছিল যেন মানে আজকে কেমন না কেমন ভিউ পাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাট এখন আকাশ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, সো এই জন্য আমরা ভালো একটা ভিউ পেয়েছি। আমাদের জেমস বন্ড আইল্যান্ডের টাইম প্রায় শেষ, সো এখন আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ বলছে যে যদি আমরা লেট করি 40 মিনিটের থেকে 1 মিনিটও লেট করে আমাদেরকে ফেলে চলে যাবে, সো এখন তাড়াতাড়ি আমাদের যেতে হবে। Okay, ladies and gentlemen, on your left hand side, you can see that is Bungee Island.
Okay. About the history here, that's 240 years ago. We have three families moved from Indonesia and stay here. Now they have 360 family. About 1,600 people live here. All of them Muslim. Now it's Thai nationality. Speak Thai, not Indonesia. Speak Thai now. Yeah, our point is one. Okay. First, the boat stop in the restaurant, and then we go have lunch. Okay. After lunch, if you have time, if you are looking in the village, don't go far away, nah? You will get lost. We stay here just 1 hour. After lunch, you get looking, and then come back on boat. Nah? Everybody, you must be on the boat. আমরা এখন এসেছি পাঞ্জি মুসলিম ভিলেজে। এটা একটা ফ্লোটিং ভিলেজ। এখানে সবাই মুসলিম। তো এখানে আমরা ১ ঘন্টার মতো টাইম পাবো। আমাদেরকে এখানে লাঞ্চ সার্ভ করা হবে। তো আমাদের হাতে যদি সময় থাকে আমরা লাঞ্চ করে এখানে একটা মসজিদ আছে এই দ্বীপের একমাত্র মসজিদ। আমরা সেই মসজিদটাও একটু দেখে আসবো। কারণ শুনেছি মসজিদটা খুবই সুন্দর। মারিয়া সেভিয়ার রেস্টুরেন্ট। আমরা এখন মুসলিম ভিলেজে চলে এসেছি। ফ্লোটিং মুসলিম ভিলেজ এটা। হ্যাঁ। পুরোটা পানির উপরে। আর এখানে হচ্ছে আমাদের দুপুরের বুফে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। একটা আগে সিট নেই, রাইট সাইডের গুলো বসছে আমাদের, যে কোনো একটাতে বসতে। আমাদেরকে এখানে বুফে লাঞ্চে কি সার্ভ করেছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই ছিল স্টিমড রাইস, ফ্রাইড রাইস, প্যাড থাই, ফ্রাইড ফিশ সুইট অ্যান্ড সাওয়ার, ফ্রাইড চিকেন উইথ কারি সস, তারপরে ফ্রাইড ভেজিটেবল, ফ্রাইড চিকেন, একটা প্রন স্যুপ। তারপরে এখানে স্যালাডের জন্য কিছু আইটেম ছিল, ফ্রুটস ছিল। আর এরপরে এখানে কিছু সিজনিং আর সস দেওয়া আছে। কোল্ড ওয়াটার ছিল আর জুস ছিল। তো এই ছিল খাবার। আর এখানে ভেজিটেরিয়ানদের জন্য আলাদাভাবে কিছু অপশন ছিল। তো এই ছিল আমাদের আজকের লাঞ্চের আয়োজন। এখন আমরা এখান থেকে লাঞ্চ নিয়ে আমাদের সিটে বসে লাঞ্চটা সেরে নিব। আমরা সবগুলো আইটেম থেকে একটু একটু করে নিচ্ছি, সব একটু টেস্ট করে দেখার জন্য। আমরা আমাদের প্লেটে খাবার নিয়ে চলে এসেছি। আর খাবারগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখন টেস্ট করে দেখি কেমন, বাট লুকিং ওয়াইজ খুবই ভালো লাগছে। খাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ খুবই টেস্টি। আমাদের কাছে খাবারগুলো খুবই ভালো লাগছে। আর এখানে একটা ইউনিক আইটেম দেখলাম, এই প্রন স্যুপটা, এইটা খুবই মজা খেতে। আমাদের কাছে এটা খুবই ভালো লেগেছে। আর অন্যান্য আইটেমগুলোও খুবই টেস্টি ছিল। করে এখন আমরা এখানে একটু ঘুরে দেখবো এই ভিলেজটা। এখানে সবাই মুসলিম। তো একটু ঘুরে দেখি, আমাদের টাইম আর বেশি নেই। এখানে কিছু ছোট ছোট দোকান আছে, এগুলো থেকে টুরিস্টরা বিভিন্ন ধরনের শপিং করতে পারবে। আর আমরা এখন যাচ্ছি এই ভিলেজটা একটু ঘুরে দেখার জন্য, যেহেতু আমাদের হাতে আরো কিছুক্ষণ টাইম আছে। তো এই জন্য আমরা একটু চাচ্ছিলাম যে এখানে যে এই মসজিদটা আছে সেই মসজিদটা একটু দেখে আসতে। তো আমরা এখন ওইখানেই যাচ্ছি। আমরা মসজিদটির সামনে চলে এসেছি। এর নাম হলো পাঞ্জি দারুস-সালাম মস্ক। এই মসজিদটার স্ট্রাকচারটা খুবই সুন্দর, মানে এটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তো আমি সাজেস্ট করব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই মসজিদটা একবার এসে দেখে যাবেন। আমরা এখন আবার ব্যাক করছি, কারণ আমাদের বোট একটাই ছেড়ে দিবে। এখন অলরেডি 12:53 বাজে। তো তোমার কেমন লাগলো মসজিদে দেখে? হ্যাঁ, মসজিদটা অনেক সুন্দর। আর এখানে একমাত্র মসজিদটা পুরো হ্যাঁ। সুন্দরভাবে
বানাইছে, ভালোই লাগলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা মসজিদটা দেখে ফেলেছি। এটা আমাদের দেখার ইচ্ছা ছিল। হ্যাঁ, চলো একটাই ছাড়ি দিবে বলছে। হ্যাঁ, আমরা একটু এখন ফার্স্ট বোটের দিকে যাচ্ছি। আমরা বোটে ওঠার সময় পড়লাম এক মহা বিপত্তিতে। খুব জোরে করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এত বৃষ্টি, এটা খুবই আম ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। তো এখন আমরা উঠার পরে দেখলাম যে এখানে ওরা কোনো কাভার দিচ্ছে না। মানে বোটে একটু অন্যান্য বোট যেমন দেখেছি যে কাভার দিয়ে দিয়েছে, ওরা কোনো রকমের কোনো কাভার দেয়নি। তো আমরা একদম ভিজে একাকার হয়ে গিয়েছি। সব পানি একদম ভিতরে আসছিল। তো এই জিনিসটা খুবই খারাপ লেগেছে। মানে একদমই ভালো The লাগেনি boat is এবং not enough for all of us because national park they allow just 10 kayaking for one company. Yeah, one boat maximum 3 people can go. If you come 3, you can go 3. If you come 2, you go 2. Yeah, understand, huh? Please take off shoot, big bag, leave on board. Bring all the camera phone with you for picture. And this stuff, please, they could share your phone, okay? Don't drop in the sea, nah? Many iPhones stay here, never come back. He start from the back side there, nah? Get on kayaking. এই সাবধানে Up কিন্তু। shoot, you shoot, leave where you see water is great. বৃষ্টি আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গিয়েছে। একটু পরেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের নেক্সট স্পটে চলে এসেছি। এটার নাম হলো হং আইল্যান্ড। এখানে আমাদেরকে ক্যানোয়িং করানো হবে। ক্যানোয়িং কাইন্ড অফ কায়াকিং এর মতো। তো আমরা এখন ক্যানোয়িং করব। হ্যাঁ, বসছি। তো আমরা এখন ক্যানোয়িং শুরু করলাম। এখানে তো মাইকটা আনতে ভুলে গেছি আমরা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইউ আর মুসলিম ব্রাদার? হাসান। হাসান। হ্যাঁ? Me too. My name Sulaiman. Sulaiman. Marhaba. Nice to meet you too. Marhaba. Where you from? Bangladesh. Bangladesh. You come? Huh? First time. Two people. Huh, 2 people, yes. Wow. তো আমরা ক্যানোয়িং স্টার্ট করে দিলাম। এখানে ওঠার সময় একটু ভয় লাগে। একটু যে জায়গা থেকে উঠাই সেখানে একটু ঢেউ বেশি থাকে। একটু দুলছিল বোটটা। তো ওঠার সময় একটু ভয় লাগে। কিন্তু একবার বসে গেলে এরপরে যখন ভিতরে চলে আসে সেখানে আবার একদম শান্ত। খুব সুন্দর একটা পরিবেশ আর একদম শান্ত পানি। এখানে পানির লেভেলটাও খুব একটা বেশি না মেবি। তো এখানে আমাদের খুবই ভালো লাগছে। এখন আমাদেরকে সবকিছু এক্সপ্লেইন করে আমাদের বোটম্যান দেখিয়ে দিচ্ছে। আর এগুলা মানে দেখে আমাদের কাছে খুবই অসাধারণ লাগছে। আকাশও আগের চেয়ে একটু ক্লিয়ার হয়েছে। তো আমাদের কাছে খুব ভালো লাগছে এক্সপেরিয়েন্সটা। জায়গাটা সত্যিই খুব অসাধারণ। হ্যাঁ, এটা হচ্ছে হং আইল্যান্ড। এখানে হচ্ছে আমরা ক্যানোয়িং করতেছি এখন। ইউটিউব দেখাও সামনে, ওইটাকে জেমস বন্ড টু বলে। 2 বলা হয়। এই দেখতে অনেকটা একই ধরন। হ্যাঁ, কাছাকাছি। লেগুনের ভিতরে যাওয়ার পর আমাদের বোটম্যান আমাদেরকে বিভিন্ন লাইমস্টোন পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখিয়ে এক্সপ্লেইন করে দিচ্ছিল যে কোনোটা দেখতে হাতির মতো লাগছে, স্ট্রাকচার আর কি হাতির মতো, কোনোটা দেখতে পিরানহা মাছের মতো, আবার কোনোটা স্করপিয়নের মতো। তো ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এখানে এত সুন্দর সুন্দর স্ট্রাকচার, পাহাড়ের এত সুন্দর স্ট্রাকচার দেখে খুবই ভালো লাগছিল। থাইল্যান্ডের একটা ব্যাপার খুবই ভালো লাগে যে এখানে মুসলিম দেখলে যারা মুসলিম তারা খুব সুন্দর করে সালাম দেয়, খুব সুন্দর করে কথা বলে। এই ব্যাপারটা এয়ারপোর্ট থেকেই খেয়াল করেছিলাম। এয়ারপোর্টে একজন দেখেই আমাদেরকে সালাম দিয়েছিল। এরপরে যতজন মুসলিম পেয়েছি সবাই দেখলে খুব সুন্দর করে সালাম দেয়। এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে।
বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই বোটগুলোকে বানানা বোট বলা হয়। তো আমরা এখন আমাদের স্পিড বোটের কাছাকাছি চলে এসেছি। তো কাছাকাছি একটু ডেপথটা বেশি, ওখানে ঢেউও বেশি। তো আমাদেরকে আমাদের বোটম্যান বলল যে ফোন ক্যামেরা এগুলো একটু সাবধানে রাখতে, কারণ এখানে বোটে ওঠানামার সময় অনেকের ফোনই পড়ে যায়। আমাদের বোটম্যান বলল যে কিছুদিন আগে আইফোন 17ও পড়ে গিয়েছে, তো এখানে ওঠানামাটা একটু সাবধানে করাই ভালো। ব্যাক করলাম, তোমার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, মানে ফার্স্ট একটু ভয় লাগছে কারণ সামনের দিকে একটু ঢেউটা বেশি ছিল, মানে খুব দূর ছিল, কিন্তু ভিতরে যাওয়ার পর একদম শান্ত ছিল, খুব ভালো লাগছে। হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। হ্যাঁ, এটা আমাদের বাইরের দিকে এখানে ঢেউ বেশি, কিন্তু ভিতরের সাইডে ঢেউ খুব কম ছিল, আর বোটটা কম দূরে ছিল। হ্যাঁ। আমরা এখন আমাদের নেক্সট এবং আজকের দিনের লাস্ট স্পটে যাচ্ছি। এই আইল্যান্ডটার নাম হলো নাকা আইল্যান্ড। Alright, last island, Nakra Island. Someone wants swimming inside the yellow line there. Okay? Safety from the boat. And our zone, free chair, green color. You go inside. They have a roof for move the rain. Okay? When the rain stop, you can come outside. Green chair, our zone, green chair. When the boat stop, go to there. And we stay here until 3:50. এখন আমরা এখন আসছি নাকা আইল্যান্ডে। সুইমিং করা যাবে। এখানে সুইমিং করা যাবে, প্লাস জেট স্কি চালানো যাবে চাইলে। তো জেট স্কি প্রাইস দেখলাম অনেক হাই, 15 মিনিটসের জন্য 1000 বাট। সো নো নিড। Discount. আমাদেরকে এখানে লাস্ট আইল্যান্ডে সুইমিং এর জন্য 1 ঘন্টার মতো সময় দিয়েছে। তো এখন অনেক বৃষ্টি আবার শুরু হয়েছে, মাঝখানে একবার বৃষ্টি হয়ে থেমে গিয়েছিল, আবার শুরু হয়েছে। তো এখন এই জন্য আমরা এখানে এই চেয়ারগুলো আমাদের জন্য ফ্রি আছে, সো এখানে বসে আছি, বাট অনেকেই ওখানে সুইমিং করছে। এখন আমরা এই ফ্লোটিং এই জিনিসটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এটা খুব নড়তেছে। মজাই লাগতেছে। এতক্ষণ ওয়েদার গ্লুমি হওয়ার কারণে কালার একদম বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন একটু রোদ উঠতে কালার এত সুন্দর লাগতেছে, একদম পারফেক্ট টার্কিশ কালার, পানি কালার একদম সুন্দর বোঝা যাচ্ছে যে এদিকে একদম কালারটা হালকা গ্রিনিশ হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে। আবার ওইদিকে তো খুব সুন্দর বোঝা যাচ্ছে, ওই যে একদম এতক্ষণ সেটা বোঝা যাচ্ছিল না, এতক্ষণ মানে একদম প্লেন কালার মনে হচ্ছিল আমাদের দেশে কক্সবাজারে বের হওয়া। এখানে পানিগুলো একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার, এখানে নিচে সব কিছু দেখা যাচ্ছে, একদম ট্রান্সপারেন্ট। এক ঘন্টা এই আইল্যান্ডে টাইম স্পেন্ড করার পর আমরা বোটে ওঠার সাথে সাথে আমাদেরকে ফ্রেশ ফ্রুটস সার্ভ করলো। আইল্যান্ড হপিং শেষ, এখন আমরা আবার সকালে যে পিয়ার থেকে স্পিড বোটে উঠেছি সেই পিয়ারে আমাদেরকে নিয়ে আসছে, আর সেখানে আমাদের গাড়ি ওয়েট করছে, যে গাড়িতে করে আমরা সকালে এখানে এসেছি সেই গাড়ি আমাদেরকে এখন হোটেলে পৌঁছে দেবে। আমাদের আইল্যান্ড ট্যুর এখন শেষ, আমরা এখন সকালে যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িটি আবার আমাদেরকে হোটেলে পৌঁছে দিবে। তো ওভারঅল আমাদের কাছে ট্যুরটা ভালোই লেগেছে, আমাদের কাছে জেমস বন্ড আইল্যান্ড তো খুবই ভালো লেগেছে, কিন্তু
ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো তাহলে ভালো লাগতো। 2বার খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার কারণে মানে একটু প্রবলেম হয়ে গিয়েছে। বাট ওভারঅল ট্যুর খারাপ ছিল না, ট্যুর ভালোই ছিল, শুধু বৃষ্টি হলে তখন সিচুয়েশনটা একটু খারাপ হয়ে যায়। বাট ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই। জেমস বন্ড আইল্যান্ড পর্যন্ত খুবই ভালো ছিল। আমরা হোটেলে এসে 1 ঘন্টা রেস্ট করেছি। রেস্ট করার পর আমরা আবার একটু বের হলাম। আমাদের হোটেলের কাছাকাছি একটা শপিং মল আছে, জাংসিলন নাম। এই শপিং মলটা আমরা একটু ঘুরে দেখছিলাম। শপিং মলটা খুবই সুন্দর, আপনাদেরকেও আমরা একটু দেখাচ্ছি। আইফোনের প্রাইসটা চেক করতে আসছি, তো চলেন দেখি এখানে প্রাইসটা কেমন। প্রাইস ভালো হলে আমরা একটা 17 নিতে পারি, দেখা যাক। 17 দেখতে আসছিলাম, কিন্তু এখানে হচ্ছে প্রি অর্ডার পাওয়া যায়, আর এখানে আইফোন 17 এর দাম হচ্ছে 2990 বাট, যেটা 4 দিয়ে গুণ করলে প্রায় 1,20,000 টাকার মতন হয়। বাট এখন তাদের কাছে এই ফোনটা নেই, প্রি অর্ডার করতে হবে, 1 মাস পর ডেলিভারি দিতে পারবে। আর এইখানে আছে 17 ইয়ার, যেটা খুবই স্লিম, খুব স্লিম। এইটার প্রাইস হচ্ছে 39,900, 256 জিবি। ও আচ্ছা, এটা নিউ ফিচার আসছে এবার 17। ডুয়াল রেকর্ডিং হবে যে ওইটা স্যামসাং এর আগে ছিল। আর এইটা হচ্ছে 17 প্রো ম্যাক্স, এটার দাম হচ্ছে 48,900 বাট। বাট প্রবলেম হলো একটাই, আমরা হয়তো আজকে আইফোন 17টা নিতাম, কিন্তু এখানে প্রি অর্ডার করতে হবে আর 1 মাস পর ডেলিভারি হবে। সো আসলে এটা আমার জন্য পসিবল হচ্ছে না। আমরা পুরো শপিং মলটা ঘুরে দেখার পর বের হওয়ার পর দেখতে পেলাম এখানে খুব সুন্দর একটা স্ট্রিট পারফরমেন্স হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখলাম, খুবই ভালো লেগেছে। আমরা বানজান ফিশ মার্কেটের অপোজিটে এখানে একটি স্ট্রিট ফুডের কিছু শপ আছে, তো এখান থেকে আমরা এখন দেখি আমরা ডিনার করতে পারি কিনা। এখানে সি ফুড সহ সব ধরনের আইটেমই পাওয়া যায়। তুমি সি ফুড না খেতে পারে কি তোমার মন খারাপ? না, এখানে তো সি ফুড অর্ডার দিলাম, এখন বাইরে হালাল ফুডের দোকান পেয়েছি একটা, মানে এখানে অনেকগুলো দোকান আছে ফুড কার্টের মতো, তো এখান থেকে একটা থেকে অর্ডার করেছি। এখানেও সব সি ফুডের অর্ডার করেছি। আমরা এই দোকান থেকে ফার্স্টে অর্ডার করেছি একটা সি ফুড টমিয়াম স্যুপ, একটু ঝাল ঝাল করে দিতে বলেছি। তো এটা চলে এসেছে, দেখতে খুবই ইয়াম্মি লাগছে। কেমন মজা? ঝাল ঝাল। এখন চলে এসেছে আমাদের সি ফুড ফ্রাইড রাইস আর সি ফুড প্যাড থাই। তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, একটু টেস্ট করে দেখি যে কিরকম। এখানে টমিয়াম স্যুপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু ঝাল ঝাল ছিল, এটা মজা লেগেছে। কিন্তু যে সি ফুড প্যাড থাই আর সি ফুড ফ্রাইড রাইস, এটা আমার কাছে একটু মোটামুটি লেগেছে, অত বেশি ভালো লাগেনি। সাথে যে চিলি সসটা দিয়েছে ওটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। একটু আগে যে দোকানটা থেকে ডিনার করলাম, এটা হচ্ছে এই যে মিমি হালাল ফুড। এই দোকানটা হচ্ছে আমাদের বাংলাদেশে এক ভাইয়েরই, তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন, ভাইয়ের দোকানের ফুড ভালোই। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
নেক্সট ভিডিওতে থাকবে ফুকেটের খুব সুন্দর এবং ফেমাস কিছু জায়গা নিয়ে। সো আপনাদেরকে নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।